গুলি করে হত্যা করা হয়েছে। সারা দেশে 6 জনের মতো শহীদ হয়েছেন। এবং সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগের মতো পাশবিক শক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে বিতাড়িত করতে সক্ষম হলো। এটা আমাদের একটা প্রধানতম বিজয়। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগকে হল থেকে বের করে দিল, তখনই আমরা এটা বুঝতে পারলাম যে হলগুলোকে ছাত্রলীগ তাদের দুর্গ বানিয়ে ফেলেছে, সেই হলগুলো থেকে যখন ছাত্রলীগকে বিতাড়িত করা গেছে, এখন এই বাংলাদেশে আওয়ামী লীগ যে দুঃশাসনের দুর্গ করেছে, সেই দুঃশাসনের দুর্গটাকেও ভেঙে দেওয়া সম্ভব। সেই বোধটা তখনই আমাদের মধ্যে এলো। 17 তারিখ আশুরার দিন ছিল বন্ধ। সেই দিন 16 তারিখ রাতে একটা ডিলেমা তৈরি হয়েছিল যে আন্দোলন 17 তারিখে থাকবে কিনা, আশুরার বন্ধ। আমরা আলাপ আলোচনা করলাম যে না, আন্দোলনের মাঝে বিরতি তো অসম্ভব নয়, কারণ 6 জনকে খুন করা হয়েছে, 6 জন শহীদ হয়েছেন। তারপরের দিনে কোনো না কোনো ফর্মে আন্দোলনকে জিয়ে রাখতে হবে। গায়েবানা জানাজার আয়োজন ছিল। 16 তারিখ ঢাকা কলেজের পাশে শাহজাহান নামে একজনকে হত্যা করা হলো। তার লাশ ছিল ঢাকা মেডিকেলের মর্গে। আমি 17 তারিখ সকালবেলা থেকে ঢাকা মেডিকেলের 5টা মর্গে আমি ঘোরাঘুরি করেছি, স্বজনদের সাথে কথা বলেছি। স্বজনেরা রাজিও হয়েছিলেন যে শাহজাহানের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসা হবে জানাজার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তখন আওয়ামী লীগের শাসন, দুঃশাসন, প্রশাসনে এমনভাবে যেতে বসেছিল, সেখানে উপস্থিত গোয়েন্দা বাহিনীর সদস্যদের ভয়ে সেই পরিবারের সদস্যরা শাহজাহানের লাশ, মরদেহ আর ক্যাম্পাসে নিয়ে আসার মতো সাহস করতে পারেননি। আমি সেখানে মরদেহ ক্যাম্পাসে নিয়ে আসতে ব্যর্থ হয়ে ক্যাম্পাসের দিকে অগ্রসর হলাম। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 17 জুলাই আমাকে গ্রেফতার করা হলো। আমাকে গ্রেফতার করার আগের মুহূর্তটা এরকম ছিল যে আমি পুলিশের সঙ্গে বাদানুবাদ করছি, পুলিশকে বলছি যে এই ক্যাম্পাসটা শিক্ষার্থীদের, জনগণের ক্যাম্পাস, সেখান থেকে আমাদেরকে বের করা যায় না। কিন্তু পুলিশ আমার কথা শুনছে না। পুলিশ যখন আমাকে গ্রেফতার করার জন্য আমার থেকে অগ্রসর হয়েছে, আমি তখন রাস্তায় শুয়ে পড়লাম প্রতিবাদে যে আমার লাশ সেখান থেকে বের হবে, কিন্তু পুলিশের কথায় আমি ক্যাম্পাস থেকে বের হব না। পুলিশ অত্যন্ত নৃশংসভাবে সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল আমার মাথার কাছে। কয়েকজন সাংবাদিক সেখানে আহত হলেন এবং জনগণ যখন ছত্রভঙ্গ হতে শুরু করলো, ঠিক সেই মুহূর্তেই পুলিশ আমাকে হাত পা ধরে চ্যানদোলা করে প্রিজন ভ্যানে নিয়ে গিয়ে ওঠালো। আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের সামনে, বাংলাদেশকে এই ফ্যাসিবাদের শাসন থেকে, দুঃশাসন থেকে মুক্তির একটা সুযোগ চলে এসেছে। এখন শুধুমাত্র ছাত্রদের অংশগ্রহণ না,